হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে প্রকাশের তারিখ 17/4/2024 খ্রিস্টাব্দ। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে ক্রমিক নং 1 থেকে 8 নং পদ পর্যন্ত দেওয়া আছে। তো পদের নাম, পদ সংখ্যা, শিক্ষার যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত আলাপ আলোচনা করব। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ। তো এখানে আবেদনের শুরুর তারিখ 24/4/2024 সকাল 10 ঘটিকা। আবেদনের শেষ তারিখ 14/5/2024 তারিখ বিকাল 4 ঘটিকা। তো এখানে 8 নং পদে বলা হয়েছে ড্রাইভার 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বিআরটি হালকা যানবাহন চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এখানে 7 নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490। এখানে স্বাস্থ্য সহকারী পদে 118 জন নেওয়া হবে। তো শিক্ষা যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এখানে ইন্টার পাস থাকতে হবে। তো 6 নং পদে বলা আছে স্টোর কিপার, পদ সংখ্যা 5 জন। এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ইন্টার পাস থাকলেই হবে এই পদে। 5 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল দেওয়া হবে, পদ সংখ্যা 3টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তো 4 নং পদে বলা হয়েছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান গ্রেড 15 9,700 থেকে 23,490, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 2টি। তো এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ। 3 নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 4টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 1টি। তো এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর গ্রেড 13 11,000 থেকে 26,590, জাতীয় বেতন স্কেল। তো পদ সংখ্যা 4টি। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে বলা আছে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, শুধুমাত্র রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দা। এখানে দেওয়া আছে নিচে শর্তাবলী। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারী বয়স 24/4/24 তারিখ সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের ডেটটা তো বলছিলাম, আবারও বলতেছি। জমাদানের শুরুর তারিখ ও সময় 24/4/2024, ইংরেজি তারিখ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 14/5/2024, ইংরেজি তারিখ বিকাল 4 ঘটিকা। আবারও বলছি 14/5/2024, ইংরেজি তারিখ বিকাল 4 ঘটিকা। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে নিচে দেওয়া আছে। তো অনেকেই জিজ্ঞাসা করে যে আবেদন ফি বাবদ কত টাকা নেবে। তো এখানে বলা হয়েছে
পরীক্ষার ফি বাবদ গ্রেড হতে 13 হতে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা, হোটেল যোগে সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। তো এখানে দেখে নেবেন আপনারা। তো এই ছিল বিষয়। তো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। সবার আগে ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিও আপলোড করার পরে আপনার মোবাইলে চলে যাবে ভিডিওটি। সাবস্ক্রাইব না করলে ভিডিওটি যাবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।